श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति। वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीत्तात्तिहं पुनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू शिवदर्शि पूर्णानुरागुर ससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबुदात संकीर्तनैकपितरो कमलायताक्षो भीषाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
राम राम हरे। नैवात्मनोपभुरयं निजलाभपूर्णो मानं जनाद विदुषो करुणो विनीते जद जद जनो भगवती विदधीतमानं तच्चात्मने प्रतिजुखस्य यथा मुखस्य नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णं मानं जनाद विदुषो करुणो वृणीते जद जद जनो भगवती विदधीतमानं तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखस्य। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের যোগাযোগের অন্য কোনো রাস্তা খোলা নাই। একমাত্র অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা ছাড়া, অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম তার সাহায্য নেওয়া ছাড়া और কোনো উপায় আমাদের অপ্রাকৃত জগতের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয় না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের বদ্ধজীবগণের যোগাযোগ স্থাপন করার অন্য কোনো রাস্তা নেই, একমাত্র শ্রবণেন্দ্রিয় ছাড়া, অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। কিন্তু মুশকিল হলো এই, অপ্রাকৃত শব্দব্রহ্ম কোথায় কিনতে পাওয়া যাবে? কোনো জায়গা পাওয়া যাবে কি অপ্রাকৃত শব্দব্রহ্ম? যদি কিনতে পাওয়া যায় তো আমাকে বলুন আপনারা। অপ্রাকৃত শব্দব্রহ্ম একমাত্র নিত্যানন্দের হাটেতে পাওয়া যায়, যেখানে গোদ্রুমে নিত্যানন্দ প্রভুজি হাট খুলেছেন। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। এই নামের হাটেতে, এই নামের হাট, সেখানে একমাত্র মহাজনগণের যে বাণী কীর্তন এটা উপলব্ধ হয়, কিন্তু এটা আবার পাওয়া যায় শ্রদ্ধা মূল্যে। যদি শ্রদ্ধা হয়, যেটা ভাগবতের শাস্ত্রে বলছেন যে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ তথ ভজনক্রিয়া অথ অনর্থনিবৃত্তিসাৎ নিষ্ঠা রুচিস্ততঃ অথাশক্তি তথা ইত্যাদি পদ্ধতি আছে। ভজন নিজের ইচ্ছা মতো হয় না। কেউ যদি মনে করেন আমার ইচ্ছা মতো আমি ভজন করে নেব, হয় না, ইচ্ছা মতো ভজন হয় না। কোনো এক বাস্তবিক, প্রভুপাদের বক্তব্য, কোনো এক বাস্তবিক সাধুর মুখারবিন্দ থেকে তার আচরণ মুখে যে অপ্রাকৃত জগতের কথা নিঃসৃত হয়, এটা কোনো আশা করা যায় না জড়জগতের কোনো জায়গা থেকে আসতে পারে, এটা আশা করা যায় না। আমাদের কোটি কোটি টাকা থাকলেও এই জায়গায় আমরা পরাজিত, আমরা পারবো না। যে কোনো ক্ষমতাশালী ব্যক্তি তার যতই অর্থনৈতিক ক্ষমতা, লৌকিক অনেক ক্ষমতা থাকতে পারে, বিদ্যাবত্তা থাকতে পারে, অনেক কিছু তার ক্ষমতা থাকতে পারে, অর্থবল, লোকবল, জ্ঞান বল, কোনো কিছুকে সম্পূর্ণরূপে বাজি লাগিয়ে দিল, তথাপি এই ভগবত তত্ত্ব অপ্রাকৃত জগতের অকৈতব সত্য বস্তু সেটাকে পাওয়া যায় না, যেটাকে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়। বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এই অপ্রাকৃতিক জগতের যে একটা বস্তু আছে গোপন, আমাদের এই জগতে যেসব বস্তু নিয়ে আমরা ব্যস্ত হয়ে রয়েছি দিন রাত, আমরা এই জগতে যেসব বস্তু নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি, রক্ত মাংস দুর্গন্ধ দূষিত এই থলেটাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে রয়েছি। এর বাইরে আমরা কিছু জানি না। আর তবে হ্যাঁ, তিলকমালা একটু ছিটে ফোঁটা দিয়ে দিই যাতে লোকে বুঝতে পারে আমি একটু সাধু হয়েছি, কিন্তু বাস্তবিক সব ভেতরে ফাঁকা, কিচ্ছু নেই।
বাস্তবিক পক্ষে রিয়ালিটি বলে কিছু নেই। আমরা এই জড় শরীর, দুর্গন্ধ দূষিত এই শরীর নিয়ে এতই ব্যস্ত যে এর বাইরে জগৎ আছে আমরা জানতে পারি না। যেটা হেমন্ত বাবুর ছোটোবেলায় গান শুনেছিলাম, ছোট্টবেলায়, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, এখন সেটা মনে পড়ে যায়। কত বড় সত্য কথা। আমরা এই শরীরটার মধ্যেই আমিত্ব জ্ঞান করে নিয়েছি, এটি আমি, আমার এই জড় শরীরটা, জড় মন, এটি আমি। ভজন রাজ্যের সামান্যতম অনুভব যেটা, অর্থাৎ দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করা, সেটা নেই আমার। কিন্তু আমি বড় সাধু হয়েছি, আমি বড় সাধু সেজে বসেছি, কিন্তু জগতে যে অবস্থাটা চলছে, এতে এইরকম অবস্থাতে কোটি জন্ম ভক্তি পাওয়া যাবে না। কোটি জন্ম যদি অপেক্ষা করি আমি ভক্তি লাভ করব, আমি জানি না কী উদ্দেশ্য নিয়ে কে ঘর ত্যাগ করেছেন, গৃহত্যাগ করেছেন, আমি জানি না। কে কী উদ্দেশ্য নিয়ে গৃহত্যাগ করেছিলেন তা আমার জানা নেই, এরাই জানেন। কিন্তু অনেকেই আমাকে বলেছেন, মহারাজ গৃহত্যাগের সময় আমার ইচ্ছে ছিল কৃষ্ণ অন্বেষণ, আমি কৃষ্ণকে খুঁজে বার করব। যেরকম গোপীরা গোপী গীতাতে গান খালি কাঁদছেন আর গান করছেন, ছুটছেন, পুরো বৃন্দাবন অন্বেষণ করছেন, কোথায় আমাদের কৃষ্ণ ভগবান, আমরা কৃষ্ণকে পাব। এরা অন্বেষণ করছেন। ভাগবতী মহাপুরাণে লেখা আছে, বিচিকিউর উন্মত্তকবৎ বনাৎ বনম, এক বন থেকে আরেক বনে কেঁদে কেঁদে পাগল হয়ে খুঁজছেন কোথায় কৃষ্ণ আছেন। ব্রজবাসীরা সুন্দর এ নিয়ে গান গায়, সুন্দর, এটা আমাদের অধিকার নেই, পরিবেশও নেই, সচরাচর আমি কোথাও যাইও না, সবাই জানেন। ব্রজবাসীরা গান করেন, এটা আমাদের অধিকার নাই। একটা লাইন বলতে পারি, বড় সুন্দর গান করেন, তাদের অধিকার আছে, তারা কৃষ্ণকে ভালোবাসেন। আমি গৃহত্যাগ করেছিলাম কৃষ্ণ অন্বেষণের জন্য, কিন্তু পরবর্তীকালে দুর্ভাগ্যক্রমে আমার অসৎসঙ্গের ফলে আমি বিষয় অন্বেষণ, কামিনী কাঞ্চন অন্বেষণে লেগে পড়লাম। কিন্তু এটা আমার উদ্দেশ্য ছিল না। আমি যখন গৃহত্যাগ করেছিলাম আমি ভেবেছিলাম কৃষ্ণ অন্বেষণ করব, কৃষ্ণকে চাই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল আমি কৃষ্ণকে চাই না, কৃষ্ণ থেকে কিছু চাই। কৃষ্ণকে চাই না, কৃষ্ণ থেকে চাই লাভ, পূজা, প্রতিষ্ঠা, মালা, টাকা পয়সা, কামিনী কাঞ্চন, এগুলো চাই। এগুলো আমার জীবনের উদ্দেশ্য, এটি আমার জীবনের উদ্দেশ্য। ব্রজবাসীদের গান আমার করবার অধিকার নাই, তথাপি একটা লাইন আপনাদের বলতে পারি, যদি কাউর আপনাদের সৌভাগ্য থাকে, লোভ হতে পারে। বড় সুন্দর, এটা ব্রজবাসীরাই গান, আমাদের তো অধিকারও নাই। ঘনশ্যাম তুঝে ঢুঁढते যায়ে কাহাঁ কাহাঁ, ঘনশ্যাম তোকে খুঁজতে কোথায় কোথায় যাব আমরা তো পাগল হয়ে গেছি, কোনো খুঁজে পাচ্ছি না। আমরা তো মরবার দশায় উপস্থিত হয়েছি, তোমাকে ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। এরম ধরনের যে ভাবটা, এটা ব্রজগোপিকাদের আছে। আর আমাদের এই ব্রজগোপিকা যারা আছেন তাদের আনুগত্যে আমাদের নয়নমণি মঞ্জরি অর্থাৎ প্রভুপাদ আদি যারা আছেন, তাদের এই সমস্ত অবস্থা চিন্তার বিষয় আছে। এর বাইরে আর কোনো কিছু আমার বলা উচিত নয়। কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, কাজে এইখানেই কিন্তু সত্য কথা বলতে হবে, আলোচনা করতে হবে। প্রভুপাদ বলছেন, জগতের লোক ভোগ আর ত্যাগের কুজ্ঝটিকায়, জগতের লোক ভোগ আর ত্যাগের কুজ্ঝটিকায় সমাচ্ছন্ন হয়ে পরম সত্যবস্তু থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। এ কথা অনেকবারই আলোচনা করা হয়েছিল। অর্থাৎ আমার এই দেহাত্মবোধের জন্য, অর্থাৎ এই দেহের মধ্যেই আমি, এই ধারণাটা হওয়ার জন্য, দেহাত্মবোধের জন্য আমি ছিটে ফোটা কোনো অপ্রাকৃতিক জগতের কোনো খবর পাবো না। এটা আমি ব্যাসাসদমনে প্রতিজ্ঞা করে বলছি, ব্যাসাসদম প্রতিজ্ঞা যে আমার এই দেহাত্মবোধের জন্য, এই দেহটাই আমি, এই ভাবনার জন্য, এই ধারণার জন্য আমি অপ্রাকৃতিক জগতের কোনোদিনই খবর পাবো না। যদি কোনোদিন গুরু বৈষ্ণবের কৃপা পাই,
অপ্রাকৃত গুরু বৈষ্ণব যাদের জীবনটা উৎসর্গ করে রেখেছেন ভগবানের সেবার জন্য, কেউ কোনোদিন তাদের জীবনে দেখেনি নিজের ভোগের ব্যবস্থা করছেন, তাদের সমস্ত ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া যা কিছু করেন, এমনকি যদি ভালো কাপড়ও পরেন, এটা ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। এটা বোঝবার মতো ব্যক্তি আমাদের জগতে এখন নাই, দুর্লভ। খালি বুঝবে, করবে পরে। যেটা প্রভুপাদ শ্রীমতী রাধারানীর আনুগত্যে বড় কথা বলা উচিত নয়, সেই জন্য অল্পেতে সারলাম। বিশ্বভানু নন্দিনীর আনুগত্যে যে অকৈতব্য বিচার দেখিয়েছেন, তার বিরুদ্ধে বর্তমানে আন্দোলন হচ্ছে মায়াপুর বিভিন্ন জায়গায়, আমাকেও মেরে ফেলবে, বিভিন্ন রকম চলছে। অর্থাৎ প্রভুপাদের জয় দেব, প্রভুপাদের উৎসব করব, কিন্তু প্রভুপাদের কথা মানব না। ভালো না? সুবিধা হয়েছে না? সব করব, প্রভুপাদের জয় দেবো, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ বল, কিন্তু প্রভুপাদের কথা মানব না। কিন্তু এরা মূর্খ, বুঝতে পারছে না প্রভুপাদের পুজো করা অপেক্ষায় প্রভুপাদের আদেশ পালন করাটাই হচ্ছে বাস্তবিক পুজো। কিন্তু কেউ মানে না, কেউ ধরে রাখতে পারে না, এসব বিষয়ে জানেই না। প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুন মুমুক্ষুবির পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে অনাসক্ত বিষয়ান যথার্হম উপযঞ্জত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য মুছে। বাস্তবিক বৈরাগ্য, এগুলো হচ্ছে রাধারানীর ফর্মুলা, গুপ্ত। এগুলো আমাদের জড়জগতের কেউ এগুলো জানেও না, বুঝতেও পারে না। আমাদের ভজন জীবন কিভাবে শুরু হয়েছে সেটার প্রতি একটু দৃষ্টিপাত করা দরকার। আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবের আচরণ দেখে আমরা বুঝতে পেরেছি এনার কোনো অন্য অভিলাষ নাই। তিনি কেবল ভগবানের সেবা ছাড়া অন্য কিছুই চান না। তার জন্যই তার এই বীর্যবতী কথায় এত ক্ষমতা, একটা লোকের কানে গেলে তার সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারে, কিন্তু পারে না। কি জন্য? অপরাধের জন্য। প্রভূত অপরাধ করবার জন্য সাধু বেশে, জড়জগতের লোকগুলো তাও ভালো, সাধু বেশে যে অপরাধ করা হচ্ছে তার ফার রিচিং কনসিকুয়েন্ট, এর যে প্রভাব, এর যে ফল, এইসব বাচ্চাগুলো বুঝতে পারছে না। এরা বাচ্চা, এরা বুঝতে পারছে না এর পরিণাম কি ভয়ঙ্কর। তাতে জড় সংসারে থাকা ভালো, তাও ভালো। সন্ত গোস্বামী মহারাজও এই কথা বলতেন। গুরু বৈষ্ণবের অকর্তব্য সত্য কথা, কঠোর কথা আমি শুনবো না, আন্দোলন করব। আমি শুনবো না এসব কথা, একটু ভালো কথা বলুন, আমাকে একটু ভালো কথা বলুন, যাতে আমি চিরজীবনের জন্য নরকে যেতে পারি। একটু ভালো কথা, মিষ্টি কথা বলুন। গুরু বৈষ্ণব তো মিষ্টি কথা বলবে না। গুরু বৈষ্ণব তোমার পায়ে তেল দেবে না, গুরু বৈষ্ণব তো তোমাকে তেল দেবে না, তোমাকে মিষ্টি কথা বলবে না, কোনোদিনই দেবে না। কারণ তোমার থেকে তো আশা নেই, তোমার থেকে একটা পাই পয়সা আশা নেই, একটা পাই পয়সা তোমার থেকে আশা নেই। ওই জন্য ওরা বলবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। প্রভুপাদ বলছেন যে অকৈতব্য জগতের, অপ্রাকৃত জগতের অকৈতব্য কথা বললে পাছে লোকে আমার বিরুদ্ধে চলে যায়, তারা আমাকে ভোট দেবে না। এখন ভোট ব্যাংক, এখন যেমন ইলেকশন যেমনভাবে হয় পলিটিক্যাল লেভেলে, সাধু লেভেলে তার থেকেও ভয়ঙ্কর। আমি এর থেকেও বেশি বলতে চাইতাম কিন্তু বললাম না। পলিটিক্যাল লেভেলে যা আছে তার থেকেও ভয়ঙ্কর অবস্থা আমাদের এই ভজন রাজ্যে। কেন? আমরা প্রভুপাদের চরণে অপরাধ করেছি, ভয়ঙ্কর অপরাধ। তার প্রতিফল এরা পাচ্ছে, সব পাবে। এর বাইরে কোনো কিছু আমি বলতে চাই, অনেক কথা, অনেক প্রমাণ আছে। প্রভুপাদ বলছেন অপ্রাকৃত জগতের অকৈতব্য সত্য কথা বললে পাছে লোকে আমার বিরুদ্ধে চলে যায়, আমাকে প্রণামী না দেয়, আমাকে ভোট না দেয়, আমার জয়গান না করে। সেই জন্য আমার ওই সব কথা না বললেই ভালো, একটু মিষ্টি কথা বলবো যাতে সব। কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে পারা যায় না। যদি আমি ভগবানকে সন্তুষ্ট করি তাহলে তোমাকে অসন্তুষ্ট করতেই হবে আমার। যদি আমি তোমাকে সন্তুষ্ট করি, ভগবানকে অসন্তুষ্ট করি, দুটো একসঙ্গে হয় না। একসঙ্গে যারা করছেন তারা গেঁজাখোর, তারা মতলববাজ, তারা সত্যকে গোপন করছেন। সত্যকে গোপন করার মতো অপরাধ আর দ্বিতীয় হয় না। সাপ্রেশন অফ ফ্যাক্ট,
সাপ্রেশন অফ ফ্যাক্ট ইজ এ গ্রেট অফেন্স। সত্যকে লুকিয়ে যাওয়ার মতো বড় অপরাধ আর হয় না, এত বড় যে আমি সত্য কথাটা বলবো না। আমি সত্য কথা না বলে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে বলবো, যাতে আমার দিকটাও থাকে আবার এটাও হলো। সেরকম ধরনের ব্যক্তিগণকে ভগবান কোনোদিন ক্ষমা করবেন না, সে যতই যা হোক। এখানে কোনো রাস্তা নাই। একমাত্র গুরু বৈষ্ণবের কাছেই, একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবের সম্মুখেই অপ্রাকৃতিক জগতের মুখে নির্গত হয়। যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম, এটা ব্যাখ্যায় অনেক সময় লাগবে। আপনারা যদি 2-1 সপ্তাহ অপেক্ষা করেন সমানে এই একটা শ্লোকের উপরে শুনতে পারবেন, যদি আগ্রহ থাকে। আমি জানি আগ্রহ নাই, আমি জানি ওই জন্য কোনো সভায় আমি যাই না, কোনো সভাতে। সব একাত্তা বৃদ্ধ মানুষ একবার ছাড়ছে না, ঠিক আছে একবার, উপায় নেই, কেন আমি জানি কেউ গ্রহণ করবে না। আমি বৃথা সময় নষ্ট করতে রাজি নয়, কেন অনর্গল লেখা সমাধান বিভিন্ন হাজার হাজার এগুলো করতে হচ্ছে, খুললেই বোঝা যাবে, এরকম গল্প নয়। সমগ্র জীবনে হরিকথা শুনে আর লেখা পড়ে শেষ করতে পারবে না বিভিন্ন ভাষায়। যদি তাকে 100 বছরের রূপে আয়ু দেয় তো সে পারবে না। এত বড় কথা আমি বললাম, পারবে না সে শেষ করতে। এরকম ধরনের চেষ্টা আমার চলছে, তথাপি বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে না, খুবই কম সাড়া পাওয়া যায়। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, এখানে ভাগবতী মহাপুরাণের যে নৈবাত্মন প্রভুরয়ম নিজলাভ সূত্র, প্রভুপাদ আমার পুষ্পাঞ্জলি আমার প্রণামের জন্য বসে নেই। আমি যে পিণ্ডি রান্না করে প্রভুপাদকে ডোবো এর জন্য প্রভুপাদ বসে নেই। প্রভুপাদকে ভগবান পুজো দেয়, প্রভুপাদকে সাক্ষাৎ ভগবান আছেন, তিনি পুজো দেয়, আয় আমাকে পুজো করে। তা তাকে আর আমি কি পুজো করব? আমার তো ধৃষ্টতা। যদি তার বাণী কিছু আচরণ মুখে বলতে পারি, যদি আপনাদের মধ্যে কারোর ইচ্ছে থাকে আমার দোষগুলো ধরে দেবেন, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের চরণে। আমাকে বলে দেবেন আপনি এই নোংরাম করছেন, আমি তাহলে সংশোধন করব। আর যদি না পান তো কোনো কথা নেই, যদি খুঁজে না পান তাহলে ভালো কথা, এতেও আমি সন্তুষ্ট। আর যদি খুঁজে পান অনেক দোষ, তাতেও সন্তুষ্ট, আমার কোনো বিকার নাই। প্রশ্ন হলো এই যে বৈকুণ্ঠ জগতের অকৈতব এই সব কঠোর সত্য কথা করো শুনবার যদি সাহস আমার না থাকে, তাহলে আমার বাড়ি থেকে আসা উচিত ছিল না। আমার ঘোমটা দিয়ে বাড়িতে থাকা উচিত ছিল, আমার ঘোমটা টানা উচিত ছিল। ইংরেজিতে আজকেই বোধহয় সকালবেলা 4:30-5টায় প্রকাশ করা হয়েছে, 4:30 ভোরবেলা, যে আমাদের ঘোমটা টেনে বাড়িতে থাকা উচিত ছিল। সেখানে বলছেন যে পরমপূজ্য কেশব গোস্বামী বলছেন, দেখুন আমাদের জীবনটা শুরু হয়েছে অকৈতব কঠোর সত্য দিয়ে। এক থাপ্পড় মেরে দেবে, আমার থাপ্পড় খেতে হয়েছে, জ্যেষ্ঠ বৈষ্ণব আমাকে মেরে দিল। আমি কী জন্য? নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি তো নিশ্চয়ই ভুল করেছি। ছোট বয়স, কম বয়স, ছোট মানে একেবারে ছোট নয়। তাহলে এইভাবে আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করেছি। খালি গুরু বৈষ্ণবের জয়কারা দেবো আর বাইরে আরতি করব করে প্রতিষ্ঠা, এই ইচ্ছা নিয়ে করি নাই। আগাগোড়া ইচ্ছে ছিল যে কোনো এক ভগবানের কাছে প্রার্থনা, যে এমন এক সাধুর কাছে আপনি আমাকে নিয়ে চলুন ভগবান, যেখানে আমার জীবন সার্থক হয়। আমি কোনো এজেন্ট ধরি নাই, আমি এই ব্যাসাসনে বসে বলছি, কোনো এজেন্ট আমি ধরি নাই আমার গুরুপাদ পদ্মের কাছে যাওয়ার জন্য। ঠিক শাস্ত্রের এই কথাটাই বলা আছে, যার জীবনে সদ্গুরু লাগবে, যিনি অনুভব করেছেন আমার সদ্গুরু দরকার, আমার এই ঘৃণ্য শরীর, এই মন, এই চরিত্র আমার পরিবর্তন করা দরকার, তিনি যখন চেষ্টা করবেন, বলরামের কাছে যদি একবার বলেন, একবার আমাকে পার লাগাও, আমাকে বলে দাও কোথায় সাধু, তার কাছে আমি চলে গেছি, আমি নিজেই গেছি, আমাকে কেউ নিয়ে যায়নি। আপনারা বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু আমাকে কোনো এজেন্ট নিয়ে যায়নি। আমি সংসারিক এই ঘটনা দেখে চারিদিকে অতিষ্ঠ হয়ে গিয়ে ভগবান আমাকে পার লাগাও, তুমি এমন একজনের কাছে নিয়ে যাও যিনি আমাকে বাস্তব সত্য দিতে পারেন, বাস্তব সত্যের কথা জানাতে পারেন, আমাকে যেন ঠকতে না হয়। অটোমেটিক্যালি আমি পেয়ে গেলাম, নিজেই পেয়ে গেলাম। কী করে পেলাম আমি জানি না। আপনি বৃন্দাবনে পাগলের মধ্যে ঘুরতে ঘুরতে একটা বুক স্টলে বইয়ের গ্রন্থাগারে প্রবেশ করলাম,
আমার নেশা ছিল গ্রন্থগুলো তুলে তুলে দেখা, তোলার সঙ্গে সঙ্গে একটা ছবি ওল্টার সঙ্গে সঙ্গে ওই মহাপুরুষের ছবি দেখলাম, এক মহাপুরুষের ছবি দেখলাম, দেখে অন্তর থেকে কে বলে দিল এই তোর গুরু, পেয়ে গেছি, অন্তর থেকে বলে দিল এই পেয়ে গেছি, আমি একেই খুঁজছিলাম, একেই আমি খুঁজছিলাম, একে আমি পেয়ে গেছি অটোমেটিক। আমি জানিও না তিনি বেঁচে আছেন কি মরে গেছেন, কেন এই ছবিটা দেখলাম বৃদ্ধ অবস্থা, কিন্তু পরবর্তীকালে দেখলাম হ্যাঁ বৃদ্ধ অবস্থা, কিন্তু আমার মতো জানোয়ারকে বাঁচাবার জন্য তিনি এখনো প্রাণটাকে রেখেছে, এই আমার আনন্দ। এইভাবে আমি তার কৃপা লাভ করার চেষ্টা করছি, এখনও তাই কৃপা লাভ করে ফেলেছি, এটা অহংকারের কথা হয়ে যায়। কাজেই অপ্রাকৃত জগতের অকৈত্য ও নিষ্ঠুর কঠোর সত্য কথা শোনবার যাদের সাহস নেই, তাদের সাধু বেশ ছেড়ে দিয়ে বাড়িতে চলে যায় ভালো, দু একটা বিয়ে করে নিলে আরও ভালো, শান্তিতে জীবনে। কেন গুরু বৈষ্ণবের সঙ্গে কপটতা মানে হলো আগুনের সঙ্গে খেলা করা, গুরু বৈষ্ণবের সঙ্গে কপটতা করা মানে হলো আগুনের সঙ্গে খেলা করা, তাদের সঙ্গে কপটতা করা যায় না, কারণ তাদের অন্তরে এমন একটা দৃষ্টি আছে, চোখ আছে, আমি তো এই চোখ দিয়ে খালি মেয়ে ছেলে বেটা ছেলে টাকা পয়সা গুমুর দেখব, আমার তো আর কোনো কেরামতি নাই, কি দেখব আমি। কিন্তু তাদের একটা অন্তঃকরণে একটা চোখ আছে, যাদের সামনে এলেই সঙ্গে সঙ্গে দেখেই বুঝে যাবে কি অবস্থা। সেটা সন্ত গোস্বামী মা, তার কাছেই যে কেউ আসতো, এসে দণ্ডবোধ করলো, হ্যাঁ বলো কী কারণে এসছো, হ্যাঁ মহারাজ একটু থাকবো দু একদিন, না ভাই এক কাজ করো আজকে নিত্যানন্দের মহিমা বলবে সবাই, ওই ভয়েতে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, ওই যে বলেছে নিত্যানন্দের মহিমা বলবে, বলতে পারবে না, ও ভয়েতে পালিয়ে চলে গেল। এখন আমরা বড় সাধু সাজবো, সমাজের যত অত্যাচার অনাচার ব্যভিচার অপসিদ্ধা কিছু বলবো না, বললে তো আমি সাধু হব না, ওই দেখুন উনি বলে না উনি হচ্ছে বড় সাধু। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তো তা বলেননি, ভক্তিবিনোদ ঠাকুর একথা বলেছেন কি, আমি খুলে দেখিয়ে দেবো প্রবন্ধ বলে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যারা গুরুর কাজ করছেন আচার্যের কাজ করছেন, তারা যদি সমাজের ভয়ঙ্কর যে এইসব অত্যাচার যা কিছু হচ্ছে সিদ্ধান্তগত আচরণগত এগুলোকে যদি সংশোধন না করতে চান, তাহলে আচার্যের কাজ কেন করছেন তারা, তাই তো উচিত নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটা তাদেরই দায়িত্ব, তাদের উচিত, কিন্তু কেউ করবে না, সব টাকা কালেকশন, নিজের মঠ সর্বনাশ হয়ে যাচ্ছে, ওদিকে হ্যাঁ কালেকশন করো টাকা। আর মায়াপুরের মধ্যে গৌর নাগরী থেকে আরম্ভ করে সহজিয়া সব ঢুকে গেছে, কে খবর রাখে এখানে, কে খবর রাখে কে। আজকে আমি চিৎকার করে ইংরাজি কথাতে বলেছি, যদি কোনো সমস্যা আসে পৃথিবীর আমাকে তোরা বলবি না, সব ডাক, ওদেরকে ডাক, এসি ঘর থেকে, এদের এসি ঘর থেকে টেনে টেনে বার কর, টেনে বার কর, বলে বল গোবর্ধন পরিক্রমা করো, ডেলি গোবর্ধন পরিক্রমা করো, যাও করো পরিক্রমা, গোবর্ধন পড়ো 24 কিলোমিটার করে সনাতন গোস্বামীর অনুগত করো। এসি ঘরে বসে রয়েছো তোমরা, তোমরা সমাজের মঙ্গল করবে, পারবে তোমরা মঙ্গল করতে, দেখাও মঙ্গল, নিজের মঙ্গল করতে পারবে না তোমরা। এই ধরনের অবস্থা চলছে, কেউ বলবে না। মায়াপুরী সব সন্ন্যাস নিয়ে বিয়ে করে সব পড়ে রয়েছে, কেউ কিছু বলবে না। বলবে কখন, যখন শ্যামবাবা সত্যি কথা বললে তখন আক্রমণ করো, মারো ওনাকে, কেন সত্যি কথা বলছে, কেন এইসব কথা বলছে। এই হচ্ছে বর্তমান অবস্থা, এই হচ্ছে বর্তমান অবস্থা। কাজেই এই অবস্থা থেকে হরিভজন করে ভগবানের কাছে যাওয়ার মতো ক্ষমতা কাউর হবে বলে আমার মনে হয় না। আমি একেবারে এই কথাটা এমন কাউর হবেই না, হবে বলে মনে হয় না। তারা যদি নিজেকে সংশোধন করতে চান, তাহলে নিরন্তর এই অপ্রাকৃত জগতে অকৈত্য সত্য কথা এগুলো শ্রবণ করতে থাকুন। তারা বুঝুন এটা গৌরাঙ্গের ধাম, এখানে ছেলে খেলা করা যায় না, এটা গৌরাঙ্গের ধাম, আমার বাবার জায়গা এটা নয়। কিন্তু এখানেই সব সহজিয়া গৌরাঙ্গ নাগরী সব ওই পারে, তারা একই করছে, রক্ত জল করে যাদেরকে পরিবর্তন তাদেরকে নিয়ে ওই সব সহজিয়া শেখাচ্ছে, সব শেখাচ্ছে, গোপী হয়ে যাবে, রাতারাতি গোপী করে দেবে, ওদের মেশিং আছে, ওই মেশিংয়ে রাতারাতি ফেলবে, গোপী বানিয়ে দেবে আপনাকে, বুঝে গেল। আর পুরুষদের থাকতে হবে না। এইসব অত্যাচার চলছে, কতটা খবর রাখে, কে 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 রাখছে এইসব খবর, কেউ রাখছে কি, কারণ তারা বড় সাধু হবে, ওই জন্য তারা এসব খবর রাখে না। আমি চিৎকার করে বলেছি, অ্যানাউন্সও করেছি, এবার কোনো সমস্যা হলে সব অন্য আচার্যগুলোকে ডানবি, টেনে ডাকা আনবি, সমাধান করো। এই সমস্যা হয়েছে, পরম্পরার সমস্যা, পৌপাদের সম্বন্ধে এত বড় স্পর্ধা। আজকে পৌপাদের
প্রভুপাদের সম্বন্ধে বিভিন্ন রকম বলছে লোকে, প্রভুপাদের সম্বন্ধে বলছে যা তা, কোথায় আছেন, কোথায় আছে পার্থবাবু, কোথায় আছে, কারা, কি করছেন তারা বাড়িতে, সন্ন্যাসীগণ কি করছেন তারা, তাই কোনো দায়িত্ববোধ নেই যে কি করতে হবে আমি বর্তমান অবস্থায়? একটা সভা করে কিছু খাইয়ে দিলে হয়ে গেল নাকি? যেখানে বলছেন নৈবাত মন প্রভুরায়ণ নিজ লাভ, প্রভুপাদ আমার এই পিণ্ডি রান্না করে তাকে দেবো এই আশায় বসে নেই, আমি একটা মালা দেবো এই আশায় বসে নেই। প্রভুপাদ নিজে বলছেন যে আপনারা বলছেন 50টা মঠ হয়ে গেল, 50টা মঠ হয়ে গেল, আপনারা আনন্দে ধেই ধেই করে নাচছেন। শারদেন্দু রায় বলছেন আমি তো চেয়েছিলাম 50টা চলন্ত গৌরীয় মঠ চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, আপনি তো 50টা গৌরীয় মঠ বলছেন, আমি চলন্ত গৌরীয় মঠ চেয়েছিলাম। 50টা যদি চলন্ত গৌরীয় মঠ পেতাম, যারা যে অবস্থায় যেখানে যাবেন, এমনকি বেশ্যালয়ে গেলেও সেখানে গৌরীয় মঠ চলে আসবে, আমি এই ধরনের সাধু চেয়েছিলাম, কিন্তু আমরা তো পেলাম না। আমি তো সেটা আমি এই যে আশা ছিল চলন্ত গৌরীয় মঠ যে যেখানে যাবে সেখানে গৌরীয় মঠ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনারা 50টা গৌরীয় মঠের কথা বলছেন, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে গৌরীয় মঠ স্থাপন করতে চেয়েছিলাম। আপনারা বলছেন 50টা গৌরীয় মঠ, সামান্য কথা। 50টা গৌরীয় মঠে কী হবে? কোটি কোটি অনন্ত জীব এইসব অবস্থায় পড়ে রয়েছে সংসার, তাদের উদ্ধার করবে কে? আমার মতো ছোট লোক উদ্ধার করবে না প্রভুপাদ উদ্ধার করবে? আমার তো আচরণই নাই, আচার আদর্শ কিছুই নাই। অনেক দোষ আপনারা খুঁজে পেলেন, ইন্টারনেটেও দিতে আরম্ভ করলেন, তার অবশ্য উত্তর ওরা দিল, ওরা আবার মুখ চুপ করে গেল, সব প্রমাণ দিতে আরম্ভ করলো যখন। এই তো আমাদের অবস্থা। সেগুলো বলছেন আজকে বিরহ তিথি, কিন্তু এটা একটা ছেলে খেলা করতে বসেছি আমি। আমার কি বিরহ তিথিতে যোগদান করা উচিত ছিল? আমার কি বিরহ আছে? এই প্রশ্নটা আমি নিজের কাছে করছি। আমার কি বিরহ আছে আমার অন্তরে? আমি কেন এলাম এই সভাতে? প্রণামী নিতে এলাম, কি জন্য এলাম? আমার কি বিরহ আছে? বিরহ কখন হয়? যদি মিলন কোনোদিন নাই হয়ে থাকে তাহলে বিরহ করতে গেল। আমার সঙ্গে যে বস্তুর কোনো একটা মা তার বাচ্চাটা কোল থেকে মরে গেল, তখন মরে যাওয়ার ফলে তার মা এমন কান্না আরম্ভ করে পাগলের মতো, তার কাছে যদি ভালো ভালো খাওয়া রাখা যায়, অনেক টাকা রাখা যায়, সে কি নেবে সেগুলো? কারণ তার ওই বাচ্চাটার জন্য বিরহ হচ্ছে, যন্ত্রণা, তার গুণাবলী স্ফূর্তি হচ্ছে, তারপর তো কান্না আসছে, সে বুক ফেটে যাচ্ছে, সে সহ্য করতে পারছে না। এটাকে বলে জড়জগতের বিরহ যন্ত্রণা। এটাও অপ্রাকৃতিক জগতের না, অপ্রাকৃতিক জগতের কথা আরও কিছু শুনতে হবে। এটা হলো জড়জগতের বিরহ যন্ত্রণা। তাহলে জড়জগতের বিরহ যন্ত্রণায় যদি জড়জগতের বিরহ যন্ত্রণার একটা জড়জগতের মায়ের যদি এরম অবস্থা হয়, বাচ্চাটাকে ছাড়া আমি কোনো খাবো না, আমাকে ছেড়ে দাও, পাগল, তাহলে অপ্রাকৃতিক জগতের বিরহের ব্যাপারে কি আপনারা কোনো অনুমান লাগাতে পারেন? আর অনুমান লাগিয়ে কি হবে? অনুমান তো প্রমাণ নয়। আপনাদের মধ্যে বুদ্ধিমান ব্যক্তি থাকতে অনুমান লাগিয়ে দিলেন, ওই এরকম অ্যাজামশন, হ্যাঁ এরকম না, অনুমান লাগালে হবে না। অনুমান প্রমাণ নহে, অনুমানটাকে প্রমাণ বলা হয় না। প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ। যদি কেউ প্রভুপাদকে চ্যালেঞ্জ করে বলতো আপনি কি ভগবান দেখাতে পারবেন, আপনি বলছেন ভগবানকে দেখাতে পারবেন, প্রভুপাদ বলছেন আপনি কি ভগবানকে দেখেছেন? এইরকম চ্যালেঞ্জ করে কথা বলছি, আপনি কি ভগবানকে দেখেছেন? প্রভুপাদ বলছেন দেখুন, আমি ভগবানকে দেখেছি বা না দেখেছি তাতে তো আপনার কিছু সুবিধা হবে না। আমি যদি ভগবানকে দেখেছি, আপনি তো বলতেও পারেন হ্যাঁ দেখেননি, আপনি এমনি বলছেন। তাকে বলছেন প্রভুপাদের মতো ব্যক্তিকে আপনি ভগবানকে দেখেছেন? প্রভুপাদ বলছেন দেখুন, আমি দেখেছি না দেখেছি তাতে তো আপনার কোনো সুবিধা হচ্ছে না, কিন্তু আপনি দেখবেন কি? আপনি দেখতে চান? তাহলে আমি প্রতিজ্ঞা করেছি আপনাকে দেখাবো, কিন্তু আমার কথা মানতে হবে। কিন্তু আপনি পারবেন না, আপনি ব্যভিচারী করবেন, অত্যাচারী করবেন, তাহলে আমার কথা মানতে পারবে না। তা প্রভুপাদ বলছেন তাহলে পাবেন, আপনি পারলে আমি পারবো, আমি প্রতিজ্ঞা করেছি ভগবানকে দেখাবো তোমাকে, তুমি দেখতে চাও কি? তোমাকেও সে অবস্থায় আসতে হবে, আমি যেটা বলি এটা মানতে হবে, কিন্তু হবে না। যাই হোক,
যেখানে বলা হচ্ছে যে অপ্রাকৃতিক জগতের অকৈতব্য কথা শোনবার মতো সাহস সবার হয় না, সবাই হয় না, সবাই পারে না সহ্য করতে। আর বর্তমানে সমন্বয়বাদ সৃষ্টি হয়েছে। সমন্বয়বাদ মানে হলো তুমি চুপ আমি চুপ, তুমিও চুপ করে থাকো, তুমিও চুপ করে থাকো, আমিও চুপ করে থাকি, তুমিও কিছু বলবে না আমিও কিছু বলবো না, তুমি বললে আমি বলবো। তাহলে প্রভুপাদকে যখন বলছেন ভগবানকে দেখেছেন, আরে আমি দেখেছি না, আপনার কি সুবিধা হলো, আপনি কি দেখতে চান বলুন। এই ধরনের যদি চ্যালেঞ্জ প্রভুপাদকে করে, তাহলে আমার পরিস্থিতি এবার বুঝতে পারছেন। সারা পৃথিবী জুড়ে সমস্ত কেন 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 কি জন্য সব উত্তর আমাকে দিতে হচ্ছে, তারপরেও লোকে ছাড়বে না। তাহলে প্রভুপাদ আমার পুজো নেওয়ার জন্য বসে নাই, তার পূজা ভগবান করেন। গৌরকিশোর বাবাজি মহারাজের পূজা আমার করার কি করব আমি? তাকে যে বস্তুটাকে আমি দেখতে পাই না, যে বস্তুটাকে আমি দেখতে পাই না, যে বস্তুটাকে আমি বুঝি না, যে বস্তুটাকে আমি জানি না, সে বস্তু পূজা কি করে হয়? আরে বাবা, এ তো কমন সেন্স একটা। আমি যে বস্তুটাকে জানি না, আমি প্রভুপাদকে চিনি, প্রভুপাদকে উপলব্ধি করি নাই, জানি নাই, তার পূজা আমি কি করে করব? যে বস্তুটাকে দেখিনি আমি, জানিনি আমি, চিনি, তার পূজা করা যায় না। অর্থাৎ তাকে দেখবার জন্য, তাকে বোঝবার জন্য, অপ্রাকৃত দৃষ্টি লাভ করবার জন্য প্রথমেই আমাকে প্রভুপাদের সমস্ত বাণীগুলো আমার শুদ্ধ গুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে শুনতে হবে। নৈবাত্মন বভুরয়ম নিজলাভ তুষ্ট, ভগবান নিজেই সন্তুষ্ট, শুদ্ধ গুরু বৈষ্ণব এমনি সন্তুষ্ট। দেখবেন যখন রাত্রি 2টোর সময় যদি ওদেরকে ডেকে বলেন, এ মহারাজ হরিকথা বলুন, 2টোর সময় রাত্রির 2 পরীক্ষা করে দেখবেন, রাত্রি 2টো ডেকে বলেন উঠুন উঠুন হরিকথা আরম্ভ করুন, হরিকথা বলবে, আরম্ভ করে দেবে 2টোর সময়। কারণ তাদের চিন্তা চেতনা সমস্ত কিছুতে তারা ভগবানকেই চিন্তা করছেন, ভগবানের কথা চিন্তা করে যায়, তাদের অন্য কোনো কাজ নাই। কাজেই প্রভুপাদকে জানতে গেলে, প্রভুপাদকে অনুভব করতে গেলে তার বাণী স্বরূপের উপলব্ধি করতে হবে। কিন্তু বাণীটাকেই তো আমরা হত্যা করছি, বাণীটাকেই তো আমরা হত্যা করছি। এই যে সভা হচ্ছে, হত্যা করছি প্রভুপাদকে। প্রভুপাদের কথা বলবো না, কিন্তু প্রভুপাদকে সামনে রাখবো, তাই রোজগার হবে না, না প্রভুপাদকে রাখতেই হয়, প্রভুপাদ নাহলে রোজগার হবে না ভালো। প্রভুপাদকে সামনে রাখবো, গুরুদেবকে সামনে রাখবো। এইভাবে আমরা গুরু বৈষ্ণবের সেবা করি না। আমরা বেশ্যা খাতায় নাম লিখেছি, আমরা গুরু বৈষ্ণবের সেবার নাম নিয়ে তাদের থেকে সেবা আদায় করি, দিতে হবে, দিতে হবে। এ বুঝতে পারলো না এই যে কোন নরকে চলে গেল। এই যদি অনায়াসে থাকতো, যে জিনিস দাবি করছো তার থেকে কোটি কোটি জিনিস তুমি পেয়ে যাবে, এটা তো তোমার চাওয়ার আগে তো লজ্জা হওয়া উচিত ছিল যে এনার কাছে কিছুই নেই। কিন্তু এরা বোঝে না, এরা মনে করে, কিন্তু এবার পরিবর্তে ফলটা কি হবে এরা এবার আস্তে আস্তে বুঝতে পারবে। গুরু বৈষ্ণব কোনোদিন অভিশাপ দেয় না কাউকে। তার জন্যই সেখানে বলছেন আজকে বিরহ যন্ত্রণা বলছেন, কিন্তু বিরহ উৎসবে আমার মতো পতিত ব্যক্তির যোগদান করাটাই উচিত নয়। বিরহ মানে হলো যে বস্তুটার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্বন্ধ হয়েছে, যার সঙ্গে সেবা, যাকে আমি সেবা করেছি, যার জন্য আমার অন্তঃকরণ কাঁদে, যাকে না দেখে থাকতে পারি না। বিরহ কখন হয়? যখন আমি প্রভুপাদকে সেবা করেছি অন্তঃকরণ দিয়ে, আবার প্রভুপাদ বঞ্চনাও করেছেন কাউকে, এই আমার কিছু টাকা এক্সট্রা আছে, এক কাজ করো না, রাখবার জায়গা নেই, তুমি একটু রাখো তো, বঞ্চনা করেছেন। কাদের বঞ্চনা করছেন আমি সেগুলো নাম বলবো না, কিন্তু এইবার বঞ্চনা করে কেউ প্রতিষ্ঠা চান, আরে আপনি তো সব এরকম ধরনের প্রচার করলেন, আপনার মতো আপনাকে বলতে হবে এসব কথা, আপনি বসুন, মালা দিয়ে দিচ্ছেন প্রভুপাদ। কিন্তু এই পাগলগুলো বুঝতে পারেনি যে বৈষ্ণব এরকম 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 চুস্কি দিয়ে তোমাকে ঠকিয়ে দেবে। কেন? তুমি ঠকতে চেয়েছো, তুমি তো ঠকতে চেয়েছো, তাই তোমাকে ঠকিয়ে দিল। তুমি যদি বিশ্বাস করে থাকতে পারতে, তাহলে দেখতে কি অনন্ত সম্পত্তি তার কাছে আছে গুরু বৈষ্ণব। তুমি তো তা করনি, সামান্য রক্তমাংসের লাভ লোকসানে তুমি ব্যস্ত হয়ে পড়েছ, যেটা আমাদের শাস্ত্রে গালাগাল দিয়ে বলছেন, গালাগাল দিয়ে আমাদের শাস্ত্রে বলছেন। অমেদ শাস্ত্রে বলছেন যে এই রক্তমাংসের দরিদ্রের প্রতি, এটা আমি শুধু বলছি না, সমস্ত শাস্ত্র বলছে। এমনকি গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রী, গোকর্ণী মহারাজ তার পিতাশ্রী
আত্মদেবকে বলছে, কেন উনি ভুল পথে গেছেন, এখন বলছেন বাঁচাও। আর তুমি তো ভুল পথে চলে গেছো, এখন আর কি বাঁচাও। গোকর্ণজি বলছেন, দেখুন স্ত্রী পুত্র আদি এই শরীরে অভিমতিম তেজোতম জয়া সুতাদিশু মমতাম বিমুঞ্চ। এই স্ত্রী পুত্র আদি নিজের শরীর এসব ত্যাগ করুন। এগুলো ভাঙির কাজ। ভাঙি কি করে নিজের শরীর চিন্তা করে, এটা শুদ্ধ বৈষ্ণবের কাজ নয়। সেই জন্য শাস্ত্র বলছে যে বড় দুর্গন্ধ এই শরীর, এটা বস্তা, একটা রক্ত মাংসের একটা দুর্গন্ধ বস্তা, মলমূত্রের। এটা দিয়ে কি ভগবানকে পাওয়া যাবে? চেষ্টা করে দেখা যাক। কিন্তু যতক্ষণ আমার ধারণা থাকবে এই রক্ত মাংসের শরীরটাই আমি, ততক্ষণ কোনো রাস্তা খোলা নাই। কোটি জন্ম এভাবে করলেও হবে না। অমেদ্য পূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলে বরে মূত্রে পুরীশ ভাবিতে রমন্তি মূঢ়া বিরমন্তি পণ্ডিতা। এই রক্তমাংসের দুর্গন্ধ রমন করতে চায় কে চায়? যার এই রক্তমাংসের অর্থাৎ রাক্ষস, ডাকাত, ও হচ্ছে রাক্ষস। আবার তার সঙ্গে বলা যায় তাকে এবার দৈত্য দানবের অন্য কোনো কাজ নেই, খালি নিজের শরীর নিয়ে আমি দেখিয়ে দেবো। দৈত্য দানবের কী কাজ? আরে দৈত্য দানবও তো শাস্ত্র বলে, তার শাস্তি কি হবে? মহাপ্রভু বলেছেন অসুরও তপ করে তাই গিয়ে বল, অসুরও তো তপ করে তপস্যা, তাতে কি ভগবানকে পেয়ে যাবে? মহাপ্রভু বলেছেন না, অসুরও তপ করে তাই গিয়ে বল। হ্যাঁ, লাভ কি? অসুর তপস্যা করে, অসুরও শাস্ত্র বলতে পারে। ডিভিলস ক্যান অলসো কোট স্ক্রিপচার্স। ডিভিলস যারা দৈত্য তারাও শাস্ত্রর কথা বলতে পারে, তাতে লাভ কিছু হয় না। কিন্তু গৌরকিশোর বাবাজি মহারাজ যদি কোনো সংস্কৃত শ্লোক উচ্চারণ নাও করেন, তার কাছে গিয়ে যদি কথা শুনি, সেটি হলো অপ্রাকৃত বাণী। এটা আমরা বুঝি না। প্রভুপাদকে অপমান করার জন্য বলতেন, আপনার গুরুদেব কোথায় থাকেন, তার কটা মঠ, তিনি কত শিক্ষিত, প্রভুপাদকে অপমান করার জন্য কেন জানেন ওনার কিছু নেই, নিষ্কিঞ্চন। প্রভুপাদ বলতেন, দেখুন তিনি তার নিত্য অবস্থান হলো শ্রীমতী রাধারানীর চরণ কমলে। তবে বর্তমানে তিনি একটা বঞ্চনাময় লীলা করছেন আমাদের কুলিয়ার দ্বীপেতে। আর শিক্ষার কথা বলছেন, বিশ্বাস করুন জড়জগতের বিচারে আপনারা তার কোনো শিক্ষা খুঁজে পাবেন না। জড়জগতের যদি হিসাব মতো আপনি এগোতে চান, তাহলে আপনি তার কোনো শিক্ষা খুঁজে পাবেন না। কিন্তু তিনি অপ্রাকৃত বিদ্যায় এতই পারদর্শী, তিনি অপ্রাকৃত বিদ্যায় এতটাই পারদর্শী যে তার সম্মুখে এই 14 ভুবনে যে কোনো সমস্যা আসুক তিনি সমাধান করে দিতে পারেন। এবার বুঝুন তার শিক্ষাগত যোগ্যতা। অপ্রাকৃত শিক্ষা, প্রাকৃত শিক্ষা তার নেই বলে আপনার মনে হবে। আমাদের শাস্ত্রও তাই বলছেন। প্রাকৃত শিক্ষায় কী হবে? প্রাকৃত শাস্ত্রের বিচারে জ্ঞানে তো কিছু হয় না, হয় কি? উপনিষদ তো এই কথা বলেনি। আমাদের মধ্যে কাউর তো কোনো টেম্পারামেন্ট নেই যে শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে শুনি, বরঞ্চ মানা করো যাবে না, ওখানে যাবে না, গেলে আমি ল্যাংটো হয়ে যাব, ওখানে এইসব কথা শুনলে তো আমাকে মানবে না, আমি ল্যাংটো হয়ে যাব না, আমার ল্যাংটো কাপড়টা দেখে নেবে, ওই জন্য যাবে না। কেন? ওখানে সত্য কথা আলোচনা হয়, যেখানে মিথ্যে কথা আলোচনা সেখানে যাবে, সেখানে সুবিধা হবে, এটা হচ্ছে কথা। তাহলে সেখানে বলছেন গৌরকিশোর বাবাজি মহারাজের কথা বলতে গিয়ে আমরা উপনিষদের প্রমাণও দিতে পারি প্রভুপাদের এই কথায়। উপনিষদে কি বলছেন? যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। যখন আমি নিজের পাওয়ারে, বিদ্যা বলে, লোক বলে, যে কোনোভাবে আমি সব পরম সত্য বস্তুটাকে জেনে নেব, এরমভাবে অহংকার করে অগ্রসর হই, তখন এক লাথি মারে মায়াদেবী এক লাথি মারে, আমি ছিটকে জড়জগতে পড়ে যাই সাধুর বেশ নিয়ে। এটা আমার সুবিধা হয়। ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। এইভাবে ভগবানকে পাওয়া যায় না, এইভাবে ভগবানকে কোনোদিন পাওয়া যায়নি, আর যাবেও না। কিন্তু করুক, এদের ইচ্ছা এভাবে করবে, করুক, তাদের ইচ্ছা। যেদিন তাদের মতিগতি ঘুরবে তারা চিন্তা করবে কি করা যায়, তার আগে তো কিছু করার নেই। যাই হোক, তিরোভার্তিতি সম্বন্ধে কিছু বিরহ বেদনা আলোচনা করে এইখানেই আমার সমাপ্ত করতে হবে, অধিক সময় নাই। বিরহ যন্ত্রণার ব্যাপারে বলতে গিয়ে প্রথমেই আমি শুরু করলাম যে বিরহ তখন সম্ভব
যখন আমার মিলন হয়ে থাকে, কোনো বস্তুকে আমার সঙ্গে মিলন হয়েছিল, তার গুণাগুণ আমি জেনেছিলাম, তার মহিমা বুঝেছিলাম। আমি তো গুরু বৈষ্ণব কোনো মহিমা বুঝি না। আর আছে একটা বুড়ো লোক, হ্যাঁ ঠিক আছে, আমি তো বুঝি নাই এই গুরু বৈষ্ণবকে দিয়ে আমার কি হতে পারে, এটা তো আমি বুঝি নাই। আমি কি বুঝেছিলাম এই গুরু বৈষ্ণবকে দিয়ে আমার কি হতে পারে? যে ভগবানকে পাওয়া যায় না তাকে পর্যন্ত তিনি আমার কোলে দিয়ে দিতে পারেন। আমি তো ছাগল, আমি তো পাঁটা, আমি তো এই কথাটা বুঝি নাই যে আমি তো সামান্য টাকার জন্য ব্যস্ত হলাম, কি তিনি তো আমাকে ভগবান দিতে পারেন, আমি তো সেটা বুঝলাম না। আমি এত বড় বোকা। সেখানে বলছেন বিরহ যন্ত্রণার প্রসঙ্গেই আসতে পারে না। এটা বিরহ স্বভাব বলে আমি মেনেই নিতে পারি না। আমার তো বিরহ নাই। আমার প্রভুপাদের জন্য কত আমি কি করেছি, প্রভুপাদের জন্যই কি করেছি, কিছু যদি করে থাকি তাহলে আবার বিরহ নিশ্চয়ই কোনো দিন হবে। বিরহ মানে যে বস্তুটাকে আমি হারিয়ে ফেললাম তার জন্য আমার বুক ফেটে কান্না আসবে, আমি বাঁচতে পারবো না, আমি বুক ফেটে আমি পারবো না বাঁচতে, আমি ওনাকে আমি চাই, ওনাকে না হলে আমি বাঁচতে। এরকম একটা ভাব যখন না আসে সেটা আবার অপ্রাকৃতিক জগতে। প্রাকৃতিক জগতে যদি এই ধরনের ভাব আসে তাহলে হয়ে যাবে নরকে নিয়ে যাবে। বোঝা গেল? কোনো মা যদি বাচ্চার জন্য কাঁদে, যদি বলেন এই উদাহরণ কেন দিলেন, দিলাম কিছু বোঝাবার জন্য, নিয়ার অ্যাপ্রক্সিমেশন, আমি কাছাকাছি বোঝাবার জন্য এটাই উদাহরণ দিই নাই। এই মা যে বাচ্চার জন্য কাঁদছে সে নরকে চলে যাবে, কিন্তু সে যদি গুরু বৈষ্ণবের জন্য কাঁদতো সে কিন্তু ভগবানকে চলে যাবে। এটা শাস্ত্রের কথা, আমার কথা না। কাজেই এই বিরহ তিথিতে বড় আমার উপহাস লাগছে নিজের প্রতি। আমি কোনো আমার প্রভুপাদের জন্য কোনো আমার ভিতরে যন্ত্রণা নাই, প্রভুপাদের কোনো সেবা আমি করতে পারি নাই, প্রভুপাদের জন্য প্রাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত হতে পারি নাই। কাজেই এই বিরহ তিথিতে আমার কথা বলাটাই ধৃষ্টতা আমি মনে করি। এই কথার জানি না যদি বিরহ থেকে থাকে, প্রভুপাদ দিয়ে থাকেন তাহলে কিছু ফল পেতে পারি, আহলে নাই। কাজেই নৈবাত্মন প্রভু রয়ম নিজ লাভ তুষ্ট, তারা নিজ লাভেই সন্তুষ্ট। পরমংশ ব্যক্তিগণ তারা নিজের অন্তঃকরণের যে মশলা আছে, তারা এই অন্তঃকরণে ভগবানকে দেখতে পান, এর নিজেরাই সন্তুষ্ট। আপনার কিছু টাকার অপেক্ষায় তারা বসে নেয়, নিজ লাভ তুষ্ট। এটা ধ্রুব সত্য কথা। এক সদ্য গুরু বৈষ্ণব নিজের লাভে তো সন্তোষ, তোমার বুধ হয়ে রয়েছে, কি একটা নেশা করেছে। ওদের চোখের দিকে তাকালে বোঝা যাবে কি একটা নেশার মধ্যে রয়েছে, যেন মনে হচ্ছে কোনো একটা আলাদা জগতে তারা হারিয়ে গেছেন। তাদের কথাবার্তা, আচরণ, বলবার প্রত্যেকটা গিয়ে যেন আমাকে মনে হয় যে কামানের মতো আমার হৃদয়ে যেন ধাক্কা লাগছে। এই ধরনের যখন অনুভব হবে, বাণী শ্রবণ করার যদি এরকম ধরনের ইচ্ছা আসে, তাহলে এদের মধ্যে কেউ হয়তো উদ্ধার হতে পারে। মায়া পার হওয়াটা বড় কথা নয়, মায়া পার অনেকেই হতে পারে। এত বড় কথা বলছি, মায়া পারটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবনে এখন সবচেয়ে বড় বিষয় মায়াটাই কি? আরে বাবা মায়া জয়টা ভজন নয়, আরে বাবা মায়া জয়টা ভজন নয়, এটা মায়া জয়টা তো প্রিলিমিনারি, ভজন আরম্ভ করবে। মায়া জয় হলে ভজন আরম্ভ হতে পারে, মায়া জয়টা ভজন নয়। আমি মায়া জয় করছি, তাহলে আস্তে আরম্ভ করুন, মায়া জয় কী হবে? তাহলে মায়া জয় করার পর বহুপাত বলছি ভজন শুরু হয়, তাহলে মায়া জয় করে কী হয়? মায়া জয় করলেও হবে না, কিছু লাভ নেই, আবার পড়ে যাবে। শাস্ত্র বলছেন একান্ত মুক্ত হয়ে গেছে, জীবন মুক্ত ওপি পুনর্বন্ধনম যান্তি সকর্মভি, জীবন মুক্ত হয়ে গেছে, আবার কর্মের ফলে আবার পড়ে গেল। যাই হোক, আজ বেশি কথা আলোচনার সুযোগ নাই, সময় অল্প, যেতে হবে। আজকে এই পর্যন্তই চর্চা। প্রথম শ্লোকের ব্যাখ্যা করতে অনেক দিন টাইম লাগবে। নৈবাত্মনো প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ মানম জনাদ বিদুষো কর্ণ বিনীতে যদ যদ জনো ভগবতে বিদধীতমানম तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखस्य वाञ्छाकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।